করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজ আমি আবার আমার কিচেনটাকে সুন্দর করে সাজিয়ে নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আরো একটা নতুন রেসিপি নিয়ে। আর আমি আমার সঙ্গে নিয়ে এসেছি রিয়া, প্রিয়া আর চটকি বুনুকেও। আজ আমি কি রেসিপি তৈরি করব সেটা আমি আমার বোনদের কাছ থেকে শুনে নি, দেখি ওরা আজ কি খেতে চায়, তারপর আমি তোমাদের বলছি। বুনু বুনু, তোমরা আজ কি খাবে? আমি তোমাদের জন্য আজ কি রেসিপি তৈরি করব। দিদি দিদি, আজ আমরা হালুয়া খাবো। তুমি আজ আমাদের জন্য হালুয়া তৈরি করে দাও। ও তাই, তোমরা আজ হালুয়া খাবে? কিন্তু বন্ধুরা, আমি তো আগে অনেক হালুয়া তৈরি করেছি। তাহলে আজ আমি কিসের হালুয়া তৈরি করি? ও হ্যাঁ বন্ধুরা, আজ আমি তোমাদের বিটরুটের হালুয়া তৈরি করে দেখাবো। বুনু বুনু, তোমরা খাবে তো বিটরুটের হালুয়া? হ্যাঁ দিদি। তাহলে চলো বন্ধুরা, এখন আমি আমার রেসিপিটা শুরু করি। কিন্তু তার আগে আমি আমার বুনুদের বসিয়ে দিই। যা যা আমার বুনুরা, তোমরা তোমাদের জায়গায় চলে যাও। প্রথমে রিয়া বুনুকে বসিয়ে দিচ্ছি। এখন আমি আমার চুটকি বুনুকে, এখন আমি আমার প্রিয়া বুনুকে বসিয়ে দিচ্ছি। বিটরুটের হালুয়া তৈরি করার জন্য বিট তো লাগবেই, তাই আমি এখানে একটা বিট নিয়ে নিয়েছি। এখন আমি বিটটার খোসাটা ছাড়িয়ে নেব। আমি বিটের খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি মাঝখান দিয়ে কেটে নেব। বন্ধুরা, আমি বিটটাকে মাঝখান থেকে কেটে নিয়েছি। এখন আমি বিটটাকে গ্রেট করে নেব। তার জন্য দেখো বন্ধুরা, আমি এখানে একটা গ্রেটার নিয়ে নিয়েছি। এখন আমি বিটটাকে গ্রেট করে নেব। আমি বিটরুটটাকে গ্রেট করে নিয়েছি। আর দেখো বন্ধুরা, এখানে আমি কাজু বাদাম আর পেস্তা বাদাম নিয়ে নিয়েছি। এখন আমি কাজু বাদাম আর পেস্তা বাদামটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। আমি কাজু বাদামটাকে কেটে নিয়েছি। এখন আমি পেস্তা বাদামটাকেও কেটে নেব। আমি কাজু বাদাম আর পেস্তা বাদামটাকে কেটে নিয়েছি। এখন আমি উনুনটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দেব। উনুনটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। এখন আমি কড়াইটা গরম করে নেব। কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি কড়াইয়ের ভিতরে ঘি দিয়ে দেব। এখন আমি ঘিটাকে গরম করে নেব। ঘিটা গরম হয়ে গেছে। এখন আমি ঘিয়ের ভিতরে টুকরো করে কেটে রাখা কাজু বাদাম আর পেস্তা বাদাম দিয়ে দেব। এখন আমি কাজু বাদাম আর পেস্তা বাদামটাকে নাড়িয়ে চাড়িয়ে একটু ভেজে নেব।
একটু ভেজে নেব। আমি বিটটাকে ভেজে নিয়েছি। এখন আমি বিটের ভিতরে দুধ দিয়ে দেব। এখন নাড়িয়ে চাড়িয়ে দুধটাকে ভালো করে মিশিয়ে নেব। আমি দুধের সঙ্গে বিটটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এইভাবে কিছুক্ষণ রান্না করে দুধটাকে শুকিয়ে নেব। দেখো বন্ধুরা, আমি রান্না করে দুধটাকে শুকিয়ে নিয়েছি। এখন আমি এর ভিতরে চিনি দিয়ে দেব। এখন আমি চিনিটাকে বিটের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আমি চিনিটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এইভাবে আরো কিছুক্ষণ রান্না করে নেব। বন্ধুরা, আমি এইভাবে নাড়তে থাকবো, না হলে নিচে পোড়া লেগে যাবে। আমি বিটটাকে আরো কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এখন আমি এর ভিতরে ভেজে রাখা কাজু বাদাম আর পেস্তা বাদাম দিয়ে দেব। এখন সবকিছু ভালো করে মিশিয়ে দেব। আমি কাজু বাদাম আর পেস্তা বাদামটাকে সবকিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। আমার হালুয়াটা প্রায় তৈরি হয়ে এসেছে। এখন আমি হালুয়াটাকে নামিয়ে নেব। নামানোর আগে আমি হালুয়ার ভিতরে একটু ঘি দিয়ে দেব। এখন আমি ঘিটাকে সবকিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আমি ঘিটাকে সবকিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি নামিয়ে নেব। নামিয়ে তোমাদের একটা প্লেটে তুলে দেখাচ্ছি। তৈরি হয়ে গেছে আমার বিটের হালুয়া। দেখো বন্ধুরা, হালুয়াটা কত সুন্দর লাগছে না দেখতে? দেখেছো বন্ধুরা, কত সহজে আর কত তাড়াতাড়ি তৈরি হয়ে গেল না বিটের হালুয়া? তোমরা কিন্তু অবশ্যই একবার বাড়িতে এভাবে তৈরি করে খেয়ে দেখবে। একবার কিন্তু বাড়িতে এভাবে তৈরি করে খেতে ভুলো না। আর দেখো বন্ধুরা, যখন আমি বিট কাটছিলাম তখন দেখো আমার হাতে বিটের রং লেগে গেছে। আর দেখো, রং লেগে আমার হাতটা পুরো লাল হয়ে গেছে। তাহলে চলো বন্ধুরা, এখন আমি আমার বুনুদের আর আমার পাখিদের খেতে দিয়ে দেব। তারপর আমি তোমাদের খেয়ে বলছি কেমন হয়েছে আমার বিটের হালুয়া। বন্ধুরা, আমি আমার বুনুদের জলও খেতে দিয়ে দেব।
আমি তোমাদের বলেছিলাম না যে আমি তোমাদের বিটরুটের হালুয়া তৈরি করে দেব। এই না, আমি তোমাদের বিটরুটের হালুয়া তৈরি করে দিয়েছি। তোমরা এখন খেয়ে বলো কেমন হয়েছে আমার বিটরুটের হালুয়া। ঠিক আছে দিদি, আমরা খেয়ে বলছি। দিদি, খুব সুন্দর হয়েছে তো বিটরুটের হালুয়াটা খেতে। তুমি কিন্তু আমাদের আবার এভাবে বিটরুটের হালুয়া তৈরি করে খেতে দেবে, আমরা আবার খাবো। ঠিক আছে বুনু, আমি তোমাদের আবার এভাবে বিটরুটের হালুয়া তৈরি করে খেতে দেবো। এখন তোমরা এটা খেয়ে নাও। ঠিক আছে দিদি। আমি তো আমার বুনুদের খেতে দিয়ে দিয়েছি, এখন আমি আমার পাখিদেরও খেতে দিয়ে দেবো। না না আমার পাখিরা, তোমরাও খেয়ে নাও। দেখবে বন্ধুরা সবাই কত সুন্দর একসঙ্গে খেতে চলে আসবে। এই দেখো বন্ধুরা, সবাই কত সুন্দর একসঙ্গে খেতে চলে এসেছে। আমার বোনেরাও খাচ্ছে আর আমার পাখিরাও খাচ্ছে, সবাই কত সুন্দর একসঙ্গে খাচ্ছে। আমি তো আমার বোনদের আর আমার পাখিদের খেতে দিয়ে দিয়েছি, এখন আমি তোমাদের খেয়ে বলছি কেমন হচ্ছে আমার বিটরুটের হালুয়া। এই না বন্ধুরা, এটা তোমাদের জন্য। তোমরা এখন খেয়ে বলো কেমন হচ্ছে আমার বিটরুটের হালুয়া। এখন আমরা তোমাদের খেয়ে বলি কেমন হয়েছে আমার বিটরুটের হালুয়া। খুব সুন্দর হয়েছে তো খেতে। বন্ধুরা বিটরুটের হালুয়াটা না খুব সুন্দর লাগছে খেতে। তোমরা কিন্তু অবশ্যই একবার বাড়িতে হয়ে তৈরি করে খেয়ে দেখবে। একবার কিন্তু বাড়িতে হয়ে তৈরি করে খেতে ভুলো না। তোমরা যদি একবার বাড়িতে এভাবে না তৈরি করে খেয়ে দেখো, তাহলে তোমরা বুঝতেই পারবে না কত সুন্দর লাগছে খেতে। একবার হলেও বাড়িতে তৈরি করে খেয়ে দেখবে, আর অবশ্যই মায়ের সাহায্য নিয়ে রেসিপিটা তৈরি করবে, একা একা তৈরি করতে যাবে না। তাহলে কেমন লাগলো আমার বিটের হালুয়া রেসিপি? যদি আমার বিটের হালুয়া রেসিপি তোমাদের ভালো লাগে, তাহলে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, আর আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমি আবার ফিরে আসবো তোমাদের জন্য আরো একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণে বাই বাই।